করবো যায় একদিন। গ্যারেজে গেছি, কেউ একটা রিক্সা দেন, রিক্সা অ্যাক্সিডেন্ট হলে বাচ্চা মরবে, পরে আমরা জেল খাবো। কিন্তু আমি জানি না যে বিধাতা এই লোকটির সাথে কি খেলায় মেতেছেন, কেনই বা মেতেছেন। বড় হইলে ডাক্তার হবো। ডাক্তার হতে চাও, আর তুমি কি হতে চাও? ম্যাজিস্ট্রেট। কিন্তু আমি ঠিক জানি না যে এই মহাকালী সাততলা বস্তিতে থেকে কিভাবে হবে ম্যাজিস্ট্রেট, কিভাবে হবে ডাক্তার। আমরা করবো যায়, আমরা করবো যায় একদিন। ওই বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করবো যায়। দর্শক মণ্ডলী, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। সত্যি জীবনটা যদি গানের মতো সুন্দর হতো না, তাহলে আসলেই পুরো পৃথিবী সুন্দর হতো। কিন্তু সবার জীবনে এই সুন্দর বোধহয় সয় না, কিংবা সবার জীবনে সুখ সয় না। যেমনটি ঘটেছে এই রনি শিকদারের সাথে। আমার পাশে এখন রনি শিকদার আছে, যার 4 বছর আগে স্ত্রী মারা গেছে এবং 2টি সন্তানকে, একটি মেয়ে একটি ছেলে, তিনি নিজেই লালন পালন করছেন। এবং সে এই লালন পালন করতে গিয়ে একটি রিক্সা চালাতেন। সম্প্রতি সেই রিক্সাটিও তার চুরি হয়ে যায়। এখন 2 সন্তান নিয়ে রনি শিকদার পড়েছেন মহাবিপদে। চলুন তার কাছ থেকে বিস্তারিত শুনি। এর মা মারা গেছে আজ থেকে 4.5 বছর আগে। তো এখন আমার ওই বাচ্চা 2টি 18 মাস ঘরে তালা মেরে রিক্সা চালাইছি। তো ওই সময় একজনের সাহায্য দিয়েছিল একটা রিক্সা, সেই রিক্সাটা ওকে নিয়ে চালাইতাম। 2.5 বছর নিয়ে চালাইছি। বরিশাল শহরে অনেক দেনা পাওনা হয়ে গেছে, প্রায় 80,000 টাকা। পরে অনেকে বললো যে তুই ঢাকার শহরে গিয়ে দাও, যদি আরও ওই ওদের দেখে কেউ ওঠে না গাড়িতে না ওঠে। আমি চিন্তা ভাবনা করলাম যে দেখি তো ঢাকার শহর যখন যাইয়া যদি ইনকাম করা যায়, এই চিন্তা ভাবনা করে লঞ্চে চড়ে ঢাকা আইছি গাড়িটা নিয়ে। আসার পরে 1 মাস পরে গাড়িটা চুরি হয়ে যায়। ভাত খাইতে গেছি, গাড়ি নিয়ে গেছি। এ নিয়ে যাওয়ার পরে গ্যারেজে গেছি, কেউ একটা রিক্সা দেন, ভোটার আইডি কার্ড দেন, কয় তুমি যদি রিক্সা চুরি করে নিয়ে যাও, তাছাড়া তোমার সাথে বাচ্চা আছে, বাচ্চা নিয়ে কীভাবে রিক্সা দিব, রিক্সা অ্যাক্সিডেন্ট হলে বাচ্চা মরবে, পরে আমরা জেল খাবো। দেয় না রিক্সা। পরে আমি চিন্তা ভাবনা করলাম কী করবো, খাওয়ার জন্য কান্নাকাটি করে আমি খাওয়াইতে পারি না। এখন বাধ্য হয়ে রাস্তায় ভিক্ষা করতে নামছি বাচ্চা নিয়ে। আর কি করবো, অবস্থা শিশু মায়ের দ্বারা দেন না, একটা প্যান কিনে দিতে চাইলে কেউ দেয় না, কয় কাম করে খাইতে পারো না, তোমার মতো বেড়ালে কেন সাহায্য দিব। কাম করতে চাইলে তো কাম এই বাচ্চা রাখবো কার ধরে, এত ছোট ছোট বাচ্চা হারাই যাব। এই কারণে কি করবো, বাধ্য ভিক্ষা করি, ভিক্ষা করলেও দেয় না। এই অবস্থা মানে বাচ্চাদের। এখন আমি সবার কাছে বলি, যারা পয়সাওয়ালা আছেন, এই অসহায় বাচ্চা 2টার পাশেই দাঁড়ান, আমার একটু সাহায্য করুন। ঠিক আছে, আপনি শান্ত হন। দর্শক মণ্ডলী, আল্লাহর লীলা খেলা বোঝা সত্যি বড় কঠিন। কিন্তু আমি জানি না যে বিধাতা এই লোকটির সাথে কি খেলায় মেতেছেন, কেনই বা মেতেছেন। 2টি সন্তানকে রিক্সায় করে নিয়ে রিক্সা চালাতেন, অথবা 2টি সন্তানকে বাসায় তালা মেরে রেখে তারপর রিক্সা চালাতে যেতেন, এদেরকে খাওয়ানোর জন্য, বাঁচিয়ে রাখার জন্য। শেষ পর্যন্ত সেই রিক্সাটিও চুরি হয়ে যায়। এখন এই 2টি সন্তান নিয়ে ভিক্ষা করছেন, অথচ কেউ তাকে ভিক্ষাও দিতে চাচ্ছেন না। দর্শক মণ্ডলী, আপনাদের মধ্যে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন, যদি এই রনি শিকদারের জন্য কিছুটা করতে পারেন, তাকে একটি রিক্সার ব্যবস্থা করে দিতে পারেন, কিংবা তার পাশে দাঁড়াতে পারেন, যাতে সত্যিকার অর্থে বাচ্চা দুটোকে বাঁচানো যায় এবং পুরো পৃথিবী যাতে এরা জয় করতে পারে, সেটির জন্য আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। স্ক্রিনে দেখানো এই নম্বরে যোগাযোগ করতে পারেন রনি শিকদারের সাহায্যের জন্য। আমরা আশা করছি যে রনি শিকদার হয়তো আপনাদের সহযোগিতায় সত্যি ঘুরে দাঁড়াবে, আর এই বাচ্চাদের যে স্বপ্ন আছে সেগুলো হয়তো বাস্তবায়ন হবে। আমি
হয়তো আমার কাছে অনেকটা অসম্ভবই মনে হচ্ছে যে এদের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব না। আচ্ছা, তোমরা বড় হয়ে কি হতে চাও? কি যেন বলছিলা? হ্যাঁ কি হতে চাও বড় হয়ে? আল্লাহ বড় হইলে ডাক্তার ডাক্তার হতে চাও। আর তুমি কি হতে চাও? ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট হতে চাও। দর্শক মণ্ডলী, দেখুন, একজন ডাক্তার আর একজন ম্যাজিস্ট্রেট হতে চায়, কিন্তু আমি ঠিক জানি না যে এই মহাকালী 7 তলা বস্তিতে থেকে কিভাবে হবে ম্যাজিস্ট্রেট, কিভাবে হবে ডাক্তার। আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে জানিয়ে দিবেন। আলী আসগর ইমন, এটিএন বাংলা, 7 তলা বস্তি, মহাখালী, ঢাকা।